ধন্যবাদ বন্ধুরা। আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। একটা সুন্দর ভাব, যেটা আমরা সবসময় আশা করি, সেটা হচ্ছে দ্বিতীয় ভাব বা ধনভাব। আমাদের জন্মকুণ্ডলিতে ধনভাব বোঝার জন্যে আমি বিশেষ কতগুলি ফর্মুলা বা সূত্র আপনাদের দেব। যে ফর্মুলাগুলো আপনারা অনুশীলন করে আপনারা আপনাদের নিজেদের জন্মছকে বুঝতে পারবেন আপনাদের ধনভাব কতটা উন্নত। একটা গল্প আছে, পরশু, পর্ষা আর পরশুরাম। পরশু কাদের বলা হয়? যারা দিন আনে দিন খায় বা খুব কষ্ট করে জীবিকা নির্বাহ করে তাদের পরিবারকে চালায়, তাদেরকে পরশু বলা হয়। এই পশু যখন একটু উন্নত ধরনের জীবনযাপন করে, তাদের নিজেদের পরিবারও দেখাশোনা করে, পর্ষা বলা হয়। আবার সেই মানুষটাই যখন উচ্চ পদস্থ হয়ে যায়, একটা সমাজের গণ্যমান্য ব্যক্তি হয়ে যায়, তখন সেই জাতককে আমরা পরশুরাম বলে থাকি। এর ফর্মুলাটা আমি শেষ ভাগে বলছি, আপনারা মন দিয়ে শুনবেন। শুনলে আপনারা খুব এনজয় করতে পারবেন। প্রথম হচ্ছে, ধনভাব বোঝার জন্যে আমাদের জন্মছকে যদি শুক্র শুভভাবে থাকে, তাহলে প্রচুর ধন সম্পদ আমরা পেয়ে থাকি। এটা ভগবানের আশীর্বাদ। দ্বিতীয় ভাব ধনভাব বোঝায়। আমাদের জন্মকুণ্ডলিতে লগ্ন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ দ্বিতীয় ভাব ধনভাব। এই ধনভাবের মালিক গ্রহ হচ্ছে শুক্র, যে প্রচুর ধন সম্পত্তি ঐশ্বর্য দিয়ে থাকে, যার কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। শুক্র যে ধন সম্পত্তি আমাদের দেয়, বৃহস্পতি তার বিস্তার লাভ করায়। কারণ বিস্তার লাভ করানোর গ্রহটি হচ্ছে বৃহস্পতি। সব কিছু কাজে ধন সম্পত্তি, বিদ্যা, সন্তান, গৃহসুখ, ব্যাংক ব্যালেন্স সবকিছুরই আশীর্বাদ বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি আমাদের দিয়ে থাকেন। আর 3 নম্বর হচ্ছে চন্দ্রমা। চন্দ্রমা হচ্ছে এই ঘরের উচ্চ গ্রহ। এখানে চন্দ্রমাকে উচ্চ স্থান দেওয়া হয়েছে। তার কারণ চন্দ্রমা হচ্ছে দুধ, দুধ থেকে তৈরি হয় দই, দই হচ্ছে শুক্র। সুতরাং যত ভালো চন্দ্রমা হবে তত ভালো শুক্র হবে। আর বৃহস্পতি খুব ভালো বন্ধু গ্রহ হচ্ছে চন্দ্রমা। সুতরাং চন্দ্রমাকে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র দুজনেই এখানে চন্দ্রমাকে উচ্চ জায়গা দিয়ে এসেছে। আমাদের জীবনে মঙ্গল, শনি, এরা দুজনেই প্রচুর ধন দিয়ে থাকে। মঙ্গল দেয় জমি জমা সংক্রান্ত ব্যাপারে, শরীরকে সুস্থ রাখে। শরীর সুস্থ থাকলে আমাদের ওষুধ খরচা বেঁচে যাবে, ডাক্তার খরচা বেঁচে যাবে, সুতরাং আমাদের সেভিংস থেকে যাবে। শনি আমাদের কর্মফলদাতা। শনি শুভ থাকলে আমরা কর্ম ভালো করব, আমাদের আর্থিক উপার্জনও ভালো হবে। যেহেতু শনি দশম ঘর এবং একাদশ ঘরের মালিক, সুতরাং দশম ঘর শুভ হলে আমরা পৈতৃক সম্পত্তি, পিতার থেকে সম্পত্তি, আমাদের কর্মের কারণে টাকা উপার্জন করব। একাদশ ঘর আয়ের ভাব, সেইটা যদি শুভ থাকে তাহলে আমাদের আয় ভালো হবে। আমরা যা চাইবো, একাদশ ঘর যদি শুভ হয়, আমাদের ইচ্ছা পূর্তির ভাব এটা। আমরা যা ইচ্ছা করব তার ফলস্বরূপ লাভ পেয়ে যাব। সুতরাং শনি আর মঙ্গল শুভ থাকলেও বা আমরা যদি শুভ করে নিতে পারি, তাহলেও কিন্তু আমাদের অর্থভাগ্য ভালো হয়ে যাবে। 3 নম্বর পয়েন্ট, যদি মঙ্গল আর শুক্র 7 থেকে 12 নম্বর ঘরে থাকে, আলাদা আলাদা ভাবে, একসাথে না, তাহলেও প্রচুর সম্পত্তির মালিক হওয়া যায়, প্রচুর অর্থ উপার্জন করা যায়। আমার পুরনো এপিসোডগুলো একটু দেখবেন। আমি এখানে শুক্র, চন্দ্র, বৃহস্পতি, মঙ্গল, শনি এগুলোর সম্বন্ধে আলাদা আলাদা ভিডিও করেছি, কি করে এরা ভালো থাকে বা কি করে এদের ভালো করা যায়। আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন, দেখে নিলে আপনাদের সুবিধা হবে। এবার আসি, আমি পরশু, পর্ষা আর পরশুরাম কাদের বলা হয়। যদি 3 নম্বর ঘরে এক বা একাধিক গ্রহ থাকে, সেই সকল মানুষ প্রচুর পরিশ্রম করে, ঘাম ঝরিয়ে টাকা ইনকাম করে তাদের পরিবারকে ভরণ পোষণ করার জন্য। এদের পয়সা বা অর্থ উপার্জন খুব কষ্টকারী হয়ে থাকে। কোনো রকমে এরা এদের পরিবারের জীবিকা নির্বাহ করে থাকে, এদের বলা হয় পরশু। 2 নম্বর পয়েন্ট,
যে সকল জাতক জাতিকাদের 11 নম্বর ঘরে এক বা একাধিক গ্রহ থাকে তাদের বলা হয় পর্ষা। এদের নিজেদের পরিবার খুব ভালোভাবে এরা চালায়, অর্থ উপার্জন মোটামুটি ভালোই করে। নিজেদের ভালোভাবে পরিচালনা করার পর, পরিবার দেখাশোনা করার পর আত্মীয় স্বজনদেরও এরা সাহায্য করে এবং মাঝে মাঝে নিজেদের কমিটি বা নিজেদের পরিবেশকেও এরা টাকা পয়সা দিয়ে সাহায্য করে এবং টাকা পয়সা সঞ্চিত থাকে। এদের বলা হয় পর্ষা। এবার পরশুরাম কখন হবে এরা? যখন আমাদের জন্মছকে 1 নম্বর বা লগ্ন থেকে পঞ্চম অ্যান্টি ক্লকওয়াইজ এবং নবম ঘরে যদি গ্রহ থাকে তখন তারা পরশুরাম হয়ে যাবে। এই পরশুরাম হয়ে তারা সোসাইটিকে সাহায্য করবে, ধনী লোক হয়ে থাকে, নিজেদের পরিবেশটাকে ভালো রাখে, নিজেদের পাড়ায় ভালোভাবে সাহায্য করে। এরা রীতিমতো এদের অর্থকরী হয়ে থাকে। এদেরকে বলা হয় পরশুরাম। যদি 1, 5, 9 নম্বর ঘরে গ্রহগুলির মধ্যে মিত্রতা থাকে তাহলে সেই পরশুরামের খুবই ভালো। আর যদি শত্রুতা থাকে একটু কম, মানে পরশুরাম হবে কিন্তু পাড়ার মধ্যে পরশুরাম। আর যদি মিত্র গ্রহগুলো থাকে 1, 5, 9 নম্বর ঘরে তখন সেই পরশুরাম দেশের মধ্যে পরশুরাম। সুতরাং বন্ধুরা, আপনারা ভালোভাবে এটা দেখুন, নিজেদের আত্মীয় স্বজন বন্ধুদের ছকগুলোও দেখুন, দেখে এনজয় করুন, ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা, আমার এই 5 মিনিট অ্যাস্ট্রোলজি চ্যানেলের আমার পথ চলার বন্ধু হওয়ার জন্যে। আপনারা আমার চ্যানেলটিকে দেখুন, দেখে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমার খুব আনন্দ হবে এবং আমি যে নতুন নতুন ফর্মুলা দেবো আপনাদের ভবিষ্যতে সেগুলো আপনাদের কাছে পৌঁছাবে, আপনারা নিজেরাই উপকৃত হবেন। ধন্যবাদ বন্ধুরা, রাধে রাধে।